এটা হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্ট, টার্কি। আমরা এখানে আসার সময়, প্যারিস থেকে আসার সময় নিছি, ট্রানজিট নিছি। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। ভিতরে অনেক সুন্দর। এগুলা বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের সবগুলা। এগুলো সব ডিউটি ফ্রি শপ। এখানে সব ডিউটি ফ্রি শপ, বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন আইটেম। ডিউটি ফ্রি শপ। অনেক ব্র্যান্ড এখানে, কসমেটিক্স অনেক ব্র্যান্ড, চ্যানেল, ডিওর, তারপর আরমানি, ল্যানকাম, ল্যাকমি, ম্যাক, বিভিন্ন ব্র্যান্ড এখানে। এই যে ম্যাক, ওইখানে আছে বস। এটা হচ্ছে হলো স্ক্রিন, ফ্লাইট আসা যাওয়ার যে শিডিউল দেওয়া হয় এখানে দেখে দেখে আমরা আমরা কোন গেটে আমাদের ফ্লাইট আসে, কোথা থেকে উঠবো, এগুলো আমরা দেখি এখান থেকে। অনেক সব, অনেক অনেক অনেক। অনেক বড় এয়ারপোর্ট, শেষ করা মানে হাঁটলেও মানে 1-1.5 ঘন্টা হাঁটতে হবে। 1-1.5 ঘন্টা হাঁটলে শেষ হবে না মনে হয়, অনেক বড়। এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে। আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে হাঁটতেছি, শেষ করতে পারতেছি না। এইখানে এগুলো টার্কির লোকাল যে খাবার দাবার, ওগুলা সব লোকাল, যত জিনিসপত্র আছে টার্কিশ, এইসব অর্নামেন্টস থেকে শুরু করে সব। ওই পাশে আছে আরও সব অনেকগুলা। সব শপের সামনে যাওয়া সময় নাই, তবুও আমাদের লম্বা একটা ট্রানজিট থাকায় একটু ঘুরে ঘুরে দেখতে পারছি আর কি। অনেক কিছু, অনেক অনেক কিছু। ওইখানে আছে খাবার দাবার, এখানে আছে কিছু ঘড়ির শপ, আবার এখানে সবই ডিউটি ফ্রি শপ, বিভিন্ন আইটেমের। এইখানে কিছু খাবারের আইটেম আছে, ওইখানে খাবারের
এখানে একটা নাইকির শোরুম পাওয়া গেল। এখানে ঘড়ি আছে, সব ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড, রোলেক্স ঘড়ি, রোলেক্স থেকে শুরু করে সব বড় বড় ব্র্যান্ড। এখানে আছে সোচ, কিছু ব্যাগ ট্যাগের দোকান আছে। এই এতক্ষণ হাঁটার পরে আমি মনে হয় শেষ করতে পারলাম। এটা আর একটা দিক আর কি এয়ারপোর্টের। আর যেখান থেকে শুরু করছি সেটা প্রায় 1-1.5 ঘন্টা আগে শুরু করছি। এখানে কিছু শপ আছে, এখানে কিছু ভালো ভালো ব্র্যান্ড আছে, কিছু ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে। এখানে সবাই ড্রিঙ্কস করতে পারে ইজিলি। এখানে এখানে একটা কি মিউজিয়াম, এয়ারপোর্ট মিউজিয়ামে একটা কি দেওয়া আছে। আসলে এরা যদিও তার্কি একটা মুসলিম কান্ট্রি, বাট এদের চলাফেরা, খাওয়া দাওয়া, এগুলা যা দেখা গেল, এটা হচ্ছে হলো 50% ওয়েস্টার্ন, 50% হলো মানে মধ্যপ্রাচ্য, যেটা আর কি মানে আরবিক 50% আর 50% হলো ওয়েস্টার্ন টাইপের। এরা সব কিছু এখানে এলাও। আমি আবার ব্যাক করতেছি আর কি, শেষ হয় না, অনেক দূর। এটা তো হলো একটা সাইট, এলের মতো আর কি। এলের আরেক মাথা হলো 1.5 ঘন্টা। এই এলের এক মাথা শেষ করতে লাগে মনে হয় প্রায় 40-45 মিনিট হাঁটলে, আর এক মাথা শেষ করলে আরও এরকম। এখানে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় 1 ঘন্টার জন্য। পাসপোর্ট করতে হয় এখানে, করে পাসপোর্ট সোয়াইপ করলে তারপরে 1 ঘন্টার একটা পাসওয়ার্ড দেয় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আর পাওয়া যাবে না, ওই পাসপোর্ট দিয়ে আর ফ্রি ওয়াইফাই পাওয়া যায় না। আমি যেখানে আছি এটা হলো 3 তলা, 3 তলা, আর উপরে আছে 4 তলা 5 তলা এরকম আছে। 3 তলায় এত বড়, তারপরে আরও নিচে আছে 1 তলা, সেটা আছে হলো আরও বড়, আরও লম্বা। মানে এলের উপরে এক পাশ হলো 3 তলা 4 তলা এরকম, আর এক পাশ হলো 2 তলা, 1 তলা 2 তলা এরকম। এটা একটা ডিউটি ফ্রি শপ। এখানে অনেক সব ব্র্যান্ড আছে, সব কসমেটিক ব্র্যান্ড, সব লিকারের ব্র্যান্ড, সব পাওয়া যায় এক জায়গায়, সুপার শপের মতো। বাট এখানে মানে 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 কাঁচামাল ছাড়া, যেরকম শাকসবজি, মাছ টাছ ছাড়া সবই পাওয়া যায় একটা শপে। কসমেটিক থেকে শুরু করে মোটামুটি সবই পাওয়া যায়, ড্রেস ট্রেস শুরু করে সব পাওয়া যায়। এখানে অনেক ব্র্যান্ড আছে, ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, এগুলো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের সবগুলো, সব ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, সব গুচি, ফেন্ডি, এদিকে ডিওর আছে। এখানে আবার বারের মতো আছে, বার লিকারের জন্য। এটা একটা ব্র্যান্ড, ইন্ডিভিজুয়ালি এদের সব আছে। এত কিছু ভিতরে যায় দেখানো যাচ্ছে না সময়ের অভাবে, কারণ সময় তো এত পাওয়া যাবে না, শপে গেলে অনেক সময় যাবে। এটা একটা ডিউটি ফ্রি শপ। এখানে সব ব্র্যান্ড আছে, কসমেটিক সব ব্র্যান্ড। কসমেটিকের ব্যাপারে আমি কোনো অবগত না বলেই কিছুই কিনতে পারতেছি না।
অনেক কিছুই আছে। কোনটা কি কোনটা কি কাজে কোনটা ব্যবহার করে কোনটা ভালো হবে এটা বুঝি না, তাই কিছু কিনতে পারতেছি না। এদিকে আছে, এদিকে অনেক কিছু কতগুলো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড শপ আছে। এটা একটা ডিউটি ফ্রি শপ। এখানে চকলেট টকলেট সব আছে, চকলেট আছে, সব ধরনের বিয়ার হুইস্কি সব কিছু আছে, সব ধরনের লিকার আছে এখানে। যেহেতু চকলেট কিনে ফেলছি আমি ইয়ে থেকে, প্যারিস থেকে, আর কিনা লাগবে না, চকলেট তো কিনা হয়ে গেছে, আর কিনতেছি না এখান থেকে। ডিউটি ফ্রি শপ থেকে কিনছি, বাট কিছু কিছু ইয়ার থেকে কিনছি, নর্মাল শপ থেকে কিছু কিছু ডিউটি ফ্রি শপ থেকে কিনছি। ওখানে অনেক শপ আছে আর পাশে। ওই পাশে আরো অনেক শপ। এটা মেবি টার্কিদের একটা লোকাল প্রোডাক্টের শপ। এখানে সব টার্কিশদের লোকাল প্রোডাক্ট পাওয়া যায়। এটা ওল বাজার নামে। এগুলো টার্কিশদের সব খাবার দাবার অনেক ধরনের। এখানে অনেক আমি কিছু মিল্ক ক্যান্ডি খুঁজতেছি, বাট মিল্ক ক্যান্ডি কোন পাইতেছি না। সব চকলেট তো কিনে ফেলছি সব, মিল্ক ক্যান্ডি পাচ্ছি না। শুধু দুধের যে মিল্ক ক্যান্ডিগুলো পাওয়া যায় ওটা পাইতেছি না। এখানে আছে এগুলো সব টার্কিশদের লোকাল লোকাল মেড খাবার।